نحمده ونصلي على رسوله الكريم أما بعد وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول خذوا من العمل ما تطيقون فإن الله لا يمل حتى تملوا وأحب الصلاة إلى النبي صلى الله عليه وسلم ما دوم عليه وإن قلت وكان إذا صلى صلاة داوم عليها أخرجه البخاري। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা এই পরিমাণ আমল করো যেটার সামর্থ্য তোমরা রাখো। নিশ্চয় আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে আল্লাহ তাআলা কুণ্ঠাবোধ করেন না যতক্ষণ তোমরা ক্লান্ত না হও। অর্থাৎ তোমরা ক্লান্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দিতে থাকেন। আর সবথেকে আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই নামাজ যেটা নিয়মিত পড়া হয়, চাই তা কম হোক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নামাজ পড়তেন সেটা সর্বদা পড়তে থাকতেন। বুখারী শরীফ থেকে হাদিসটা নেওয়া হয়েছে। এখানে ওই আমলকে শ্রেষ্ঠ বলা হয়েছে যে আমল নিয়মিত করা হয়। একদিন করলাম, আরেকদিন করলাম না, 2 দিন করলাম, 3 দিন করলাম না, আল্লাহ তাআলার নিকট এই আমল পছন্দনীয় না। আল্লাহ তাআলা ওই আমলকে পছন্দ করেন যেটা নিয়মিত করা হয় এবং যেটা জজবার সাথে এবং পরিপূর্ণ স্বতঃস্ফূর্ততার সাথে, পরিপূর্ণ আবেগ নিয়ে যেটা করা হয়, আল্লাহ তাআলার নিকট ওই আমলটাই প্রিয়। এজন্য অন্য হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে ঢুকে দেখলেন একটি দড়ি বাঁধা। বললেন, এই দড়ি কেন এখানে? বললেন, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েন, যখন তিনি ক্লান্ত হন এই দড়ির সাথে নিজেকে বেঁধে রাখেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দড়ি খুলে ফেলো। তোমাদের কেউ ততক্ষণ নামাজ পড়া উচিত যতক্ষণ তার শক্তি, সামর্থ্য এবং আবেগ কাজ করে। যখনই তার ক্লান্তি আসবে সে যেন ঘুমিয়ে পড়ে। অন্য হাদিসে আসছে যে সে যদি ঘুমের ঘোর নিয়ে নামাজ পড়ে তাহলে হয়তোবা এমন হবে যে সে হয়তোবা আল্লাহর কোনো প্রশংসা করতে গিয়ে আল্লাহকে গালি দিচ্ছে, নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ রসুল সবসময় নিয়মিত আমলকে এবং যতটুকু শরীরে সামর্থ্যে কুলায় এতটুকু আমলের জন্য উদ্বুদ্ধ করতেন। এই জন্য সবসময় আমল এইভাবেই বাছাই করে নেওয়া যেগুলো আমি নিয়মিত করতে পারবো। আজকে করলাম, কালকে করলাম না, 2 দিন করলাম, 3 দিন করলাম না, এটা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় না। এক হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত প্রত্যেক দিন রোজা রাখতে নিষেধ করছেন। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। আল্লাহ রসুল সর্বোচ্চ অনুমতি দিয়েছেন, কেউ যদি রোজা সব থেকে বেশি রাখতে চায় তো দাউদ আলাইহিস সালামের রোজা একদিন রোজা রাখবে, একদিন ছাড়বে। অনুরূপভাবে সারা রাত ইবাদত করতে আল্লাহ রসুল নিষেধ করছেন। অর্থাৎ রাতের 1/3 সে ইবাদত বন্দেগী করবে, বাকি অংশ সে বিশ্রাম নেবে, ঘুমাবে। কিন্তু সারা রাত ইবাদত বন্দেগী করলো, ক্লান্ত হয়ে গেল, ফজরের নামাজ পড়তে পারলো না বা জামাতের সাথে পড়তে পারলো না, এটা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় না। তো সব ক্ষেত্রে আল্লাহ রসুল মধ্যম পন্থাকে অবলম্বন করার জন্য আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন। এইটাই হলো শরিয়াত। কাজেই যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি, আল্লাহ রসুল অন্য হাদিসে আসছে যারা দিনের বিষয়ে কঠিনত্ব করে এবং বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়ে গেল। তো এই জন্য সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা এবং যতটুকু শরীর সামর্থ্যে কুলায় নিয়মিত সে আমলকে করতে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।